নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখুন আজকে আমি বানিয়েছি কিন্তু দই বেগুন। ক্যাপশনটা না দেখলে অবশ্যই বুঝতে পারতেন না। তবে কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। খেতেও হয়েছিল দুর্দান্ত। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একেবারেই কিন্তু স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিভাবে বানালাম। তাহলে কিন্তু মিস হয়ে যাবে। তো আমি দেখুন একটা বড় সাইজের একেবারেই কিন্তু নরম বেগুন ছিল। সেটাকে আমি কেমন করে কেটে নিয়েছি দেখুন। খুব সুন্দর সরু, সরু করে কেটেছি। খুব বেশি সরুও না। ধুয়ে মানে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে বেগুনগুলোকে আমি মসলার সঙ্গে মাখিয়ে নেব এবং মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব। তো দই বেগুনটা আমরা ভীষণ পছন্দ করি। বিশেষত গরমের সময় তো ভীষণ ভালো লাগে দই বেগুন দিয়ে ভাত। আর এইভাবে যদি দই বেগুন বানানো যায় আমি যেভাবে বানাচ্ছি, তাহলে কিন্তু রুটি বা পরোটা দুটোতেই খাওয়া যাবে। কোনো অসুবিধে নেই। তো আমার ফ্রিজে ছিল বেগুন, তাই বোটাটা আমি কেটে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে বোটাটা পুরো রাখতে পারেন। আমি অর্ধেকটা মতো রাখতে পেরেছি, পুরোটা ছিল না। তো ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা গরম হয়ে যাওয়ার পরে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো একসঙ্গে হচ্ছে না, তাই অর্ধেকটা এখন ভাজছি, তারপরে কিছুটা থেকে যাবে, সেটা আমি পরে ভেজে নেব। তো লালচে সোনালি রঙের করে ভালো করে বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন কথা বলতে বলতে আমার ভাজা হয়ে গেল। এবারে আমি সবগুলোকে একটা ট্রেতে আমি নামিয়ে নেব। তো যদি খুন্তি দিয়ে মনে হয় খুন্তি দিয়ে বা চামচ দিয়ে আমি একটা টঙের সাহায্যে এগুলোকে ভালো করে আমি তুলে রেখে দিচ্ছি। এই দই বেগুন কিন্তু মানে কি বলবো, অসাধারণ একটা রেসিপি। কিন্তু বানাতে একেবারেই ইজি, একেবারেই কোনো ঝামেলাবিহীন রান্না। শুধু একটু সামান্য পরিমাণে একটু দই লাগবে, এই যা মাত্র। তা নাহলে কিন্তু সবকিছুই কিন্তু একেবারেই ঘরের মধ্যে থাকা বিভিন্ন সামান্য সাধারণ মশলা দিয়েই বানানো যায়। তো দেখুন কথা বলতে বলতে আরও যে বেগুনগুলো ছিল সেগুলোও আমি ভেজে নিলাম। আর এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। কালো জিরে কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। আর ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখানে সামান্য পরিমাণ আমি হলুদ দিয়ে দিচ্ছি, যাতে আদাটা না দিলে চারিদিকে না ছিটকিয়ে পড়ে। আদাটা দিলে আরকি। তো এখানে দেখুন আমি কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষ বানাবো। এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন দেব না। তো এখানে আমি আদাটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ একটু জল দিলাম, যাতে না পুড়ে যায়। তো ভালোভাবে আদাটাকে আমি তেলের মধ্যে কষিয়ে নেব। কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নিলাম। তার উপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো ১ চামচ, ১ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো। তো এটা আপনারা ঝালটা যেমন খেতে চাইবেন সেভাবেই দেবেন। কম বেশি করে নেবেন ঝালটা। আমি ১ চামচ দিয়েছি। এখানে আপনারা চাইলে বেশি পরিমাণ দিতে পারেন। তো আমি এখানে লঙ্কার গুঁড়োটা ১ চামচ দেওয়ার কারণ হচ্ছে আমি কিন্তু পরে কাঁচা লঙ্কা ইউজ করব। তার জন্যই আমি এখানে ঝালের পরিমাণটা একটু কমই রেখেছি। দেখুন কথা বলতে বলতে কিন্তু মশলাটা আমার কষানোই হয়ে গেল। খুব সুন্দরভাবে দেখুন তেল ছেড়ে দিয়েছে। আরও একটু আমি জল দিয়ে কষিয়ে নেব মশলাটাকে। কষানো আমার পুরো রেডি। এই অবস্থায় আমি দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমি বলেছিলাম আগেই যে কাঁচা লঙ্কা আমি দেব, তাই আমি কাঁচা লঙ্কা কিছু দিয়ে দিলাম। এখানে মশলা একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। সেই অবস্থায় আমি দিয়ে দিলাম ফ্যাটানো হাফ বাটি টক দই। তো এখানে আপনারা আগে থেকে অবশ্যই ফেটিয়ে রাখবেন টক দইটা। না তা নাহলে কিন্তু একটা দানা, দানা ভাব হয়ে যাবে দেওয়ার পর। তো ভালো করে এবারে দইটাকে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, বুঝতেই পারছেন। তো এরপরে এইরকম অবস্থায় আমি দিয়ে দিলাম জল। আপনারা চাইলে এখানে গরম জল দিতে পারেন। আমি এখানে নরমাল জলই দিয়েছি। এবারে ঝোলটা ফুটে যাওয়ার অপেক্ষা। ঝোলটা ফুটে গেলেই আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুন। তো তার আগে আমি পরিমাণ মতো একটু আমি নুন দিয়ে নেব। নুনটা আমি বেগুনে যে ভাজার সময় দিয়েছিলাম, তাই এখানে কিন্তু একটু বুঝেই দিতে হবে। তো স্বাদ মতো আমি নুন এখানে দিলাম। আপনারাও একটু দেখে দেবেন নুনটা। এখানে আমার ঝোলটা ফুটে গেছে।
তো ভেজে রাখা সব বেগুনগুলোকে দিয়ে দেব। তো এটা কিন্তু বেগুনগুলো দেওয়ার পর একেবারে কিন্তু আলতো হাতে বেগুনগুলো নাড়ানাড়ি করবেন, তা নাহলে কিন্তু ঘেঁটে পুরো ঘন্ট হয়ে যাবে। তো দেখুন আস্তে করেই আমি রেডি করছি, যাতে বেগুনের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে মানে হয়, ঢুকে যায়। তার জন্যই আমি একদম মিডিয়াম টু লো গ্যাসে আমি এটাকে ভালোভাবে ফুটতে দিলাম। আর উপর থেকে দিয়ে দিলাম গরম মসলার গুঁড়ো সামান্য পরিমাণ। যদি চান দেবেন, যদি না পছন্দ করেন দেবেন না, স্কিপ করে যাবেন। তো দেখুন বেগুন কিন্তু একেবারেই ফুটে কিন্তু রেডি হয়ে গেছে। এরকম হালকা মানে রস থাকবে। আমি একটু কড়াইটাকে ঝাঁকিয়ে নিলাম, প্যানটাকে। তো উপর থেকে কেটে রাখা ধনেপাতা কুচানো দিয়ে দিলাম, যাতে খুব খেতে ভালো লাগবে। ধনেপাতা তো দিলে বেশ টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো সেইভাবেই আমি দিয়ে দিলাম। আর আমি খুন্তি লাগাচ্ছি না, হালকা করে আমি এইভাবে আমি নাড়িয়ে নিলাম। দেখুন রেডি কিন্তু হয়ে গেছে। জাস্ট একটু ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম চিনির গুঁড়ো। এবার একটা ট্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বানাবেন, বানিয়ে কিন্তু খাবেন।